এই দেখো কি সুন্দর একটা সকাল। বড্ড গরম পড়েছে। এই গরমে আর কি করা যাবে, নিজের সাথে সময় কাটাচ্ছে। এই দেখো আড়মোড়া ভাঙছে আমার মেয়েটা, কিন্তু সবসময় হাসি খুশি। প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ? দেখে বুঝতে পারছো। এই আমাদের ছোট্ট একটু বাসা, তার মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করি। এই চলে যাচ্ছে দিনগুলো। এই গাছের পাতা, অবশ্যই এটা রঙিন পাতা, এমনি পাতা নকল বলতে পারো। এই আমি বসে বসে ভাবছি আকাশ পাতাল, কি করব আর ঘামছি, ঘেমেই যাচ্ছি। এখানে ডিম সেদ্ধ হচ্ছে, গরম তো প্রচণ্ড, ওই জন্য সেদ্ধই ভালো। মাছটা সবে বার করে ফ্রিজ থেকে রাখা হয়েছে একটু জলে ভিজে। এই দেখো মেয়ে আজকে আবদার করলো একটু নরম করে অমলেট করে দিতে। তারপরে মেয়ে আবদার করলো ঠান্ডা তরমুজটা দাও। একটু পরে তরমুজটা আনতে গেলাম। এই দেখো তোমরা কারা কারা তরমুজ খেতে খুব ভালোবাসো আমায় বলবে, হ্যাঁ। সে গরমকালে শসা, তরমুজ এগুলি তো চলে, কি বলো, তাই না? এই নিয়ে যাচ্ছি অলসতা, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে অকাজ করা, তাই না? এই দেখো মেয়ে চান করে এসে তরমুজ খাচ্ছে। মেয়ে আমার বড্ড শান্ত, যা দিই তাই খায়। তবে তরমুজটা বড্ড প্রিয় আমার মেয়ের ডাক নাম মিমি। আমি ওকে মিমি বলেই ডাকি। না মিমি, মা আমার খাচ্ছে। ও খাওয়ায় ভীষণ লক্ষ্মী, হ্যাঁ। ওকে আলু সেদ্ধ ভাত দিলেও খেয়ে নেয়, কিন্তু বিশেষ কিছু আছে যেটা খেতে ভালোবাসে। ফলের মধ্যে তরমুজ। এখনো বসে আছে, স্নান করে চুল আঁচড়েছে সবে। পুরো চুলটা এখনো আঁচড়ানো হয়নি, ও অল্প করে চুলটা আঁচড়ায়। ওই আমার ছেলে, বড্ড গরম তাই এখনো গায়ে কিছু দেয়নি। তা ওখানে সময় কাটানো, মাকে প্রণাম করলো। আমার তারা মা আছেন এখানে, সব মায়েরা এখানে আছেন। তা ছোটোবেলার থেকে স্নান করে উঠে প্রণাম সারলো, আর নিজের মনেই সময় কাটাচ্ছে। বিছনা সমস্ত পরিষ্কার হয়েও গেছে। তারপরে বাড়ির চারিপাশে ও একটু বেরিয়ে এসে ও আমাকে না দেখলে তোলপাড় খায়। ওই যে আমি আসছি দূরে, গরম তো ভীষণ, চুলও আঁচড়ায়নি, আর হাত কাটা একটা ম্যাক্সি পরে আছি। ভীষণ কলকাতায় যা গরম তোমরা তো জানো। বয়সও তো হয়ে গেল, হাত কাটা পড়েছি তো কি হয়েছে, তাই না? তা আসলাম টিভির সামনে বা এই ক্যামেরার সামনে, একটু ভুল বলে ফেললাম। তা হাতে আমার ছিল কিছুটা একটা ছিল, দেখা যাচ্ছে না, হ্যাঁ হয়তো ও আমারই ডিম সেদ্ধ। আমি আবার বয়েলড এগটা খাই, আর একটু পরে খাই, একবারে খেতে। এখানে মাছটা দেখো কীরকম ভাজা হচ্ছে। আমার বাড়ির সবাই একটু মাছ ভাজাটা একটু কড়া খেতে ভালোবাসে। মাছের একটা আষ্টে গন্ধ বেরোয় না, ওই জন্য একটু কড়া ভাজে। আমার মেয়ে তো মাখন দিয়ে মাছ ভাজা দিয়ে খেতেই খুব ভালোবাসে। তবে আজকে আমি বলেছি যে না, আজকে তুমি মাছের ঝোল খাবে। তাই আমার যে হেল্পিং হ্যান্ড, আমার বহু বছরের হেল্পিং হ্যান্ড মাসিকে দিয়ে বললাম আজকে ঝোল করে দাও। আজকে আমার মিমি মা, মানে আমার মেয়ে মিমি আজকে ঝোলই খাবে। এই দেখো এরকম লাল লাল ঝোল করেছে টমেটো দিয়ে। টমেটোটা আমাদের বাড়িতে খুব চলে। On that note, welcome back to my channel, welcome back to a new day, new vlog. তো নিউ ব্লগ নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি। এতক্ষণ তোমরা ভয়েস ওভার শুনছিলে, আজকের ভয়েস ওভারটা দিয়েছে আমার মা। ভয়েস ওভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কমেন্টস অবশ্যই জানাবে। তো আবার একটা নতুন দিন নিয়ে আমি চলে এসেছি। আমি সবসময় এটাই মনে করি, প্রত্যেক দিনই কিন্তু একটা নতুন আমরা একটা লেসন পাই, নতুন শিক্ষা পাই। মনে হতেই পারে যে কি শিক্ষা, প্রতিদিন আর আমরা কি শিখছি। এই সাধারণ আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে, মিডিল ক্লাস লাইফে এই প্রত্যেক দিনই সকাল হয়, দুপুর হয়, বিকেল হয়, রাত হয়, এইভাবেই সারা দিনটা কেটে যায়। কিন্তু দেখবে সারা দিনের মধ্যে কিছু না কিছু শিক্ষা আমরা পাই। তাহলে একটু জ্ঞান ঠ্যান দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম।
সো ব্যাপারটা হলো যে এই যে এপ্রিলের মানে আজকে কত 3 এপ্রিল, মানে এই যে মান্থ মানে স্টার্টিংয়ে যে কি চাপ থাকে একটা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলিতে, মিডিল ক্লাস লাইফস্টাইল যারা আমরা মেনটেন করি, যাতে আমাদের মিডিল ক্লাস লাইফস্টাইল মানে প্রত্যেক মাসে যে এই সাধারণ কাহানি ঘর ঘর, একটা সিরিয়াল ছিল না, কাহানি ঘর ঘর কি, কাহানি ঘরে ঘরে কি, আর যা অবস্থা হয় বাবা। কালকে ব্যাংক থেকে টাকা তোলা হলো, আগের দিন যেটা বলছিলাম আর কি, আমাদের পেনশন আসে, তার আগের দিন তো ছুটি ছিল 2 দিন, তার আগে ঈদ ছিল, তারপরের দিন 1 এপ্রিল ছুটি ছিল, কালকে 2 এপ্রিল টাকা তোলা হয়েছে। তারপরে কত কিছু এই বাজার, তারপরে যে মাছের বাজার, মাংস, সবজি, আলু, পেঁয়াজ, তারপরে চাল, তেল, নুন, টিপিক্যাল আর কি হাউস হোল্ডের আর কি যেটা লাগে। তো সাংঘাতিক চাপ হয় মাসের প্রথমে, একদম প্রচণ্ড চাপ হয়। আমার মা তো একদম যা অবস্থা হয়ে যায় মার। তারপর 4-5 তারিখে একটু মানে ব্যাপারটা একটু ঠান্ডা হয়, একটু মানে তখন একটু ফ্রি আমরা হই, মাও তখন একটু ফ্রি হয়। তো সেটাই বলছি, প্রত্যেক দিনই কিন্তু মানুষের জীবনে একটা যুদ্ধের মতন। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করছি, এই যে এত কন্টেন্ট নিয়ে কথা হয় না, আমি তো বলবো ভাই জীবনটাই তো একটা কন্টেন্ট। জীবনে দেখবে চারপাশে অনেক কন্টেন্ট আছে, কখনো অন্য কোথাও গিয়ে কন্টেন্ট খোঁজার দরকার পড়ে না, জীবনটাই তো একটা কন্টেন্টের মতন। কারণ জীবনে প্রত্যেক দিনই একটা সাধারণ জীবন মনে হতে পারে যে আজকের দিনটা আমার তো সাধারণভাবেই কাটলো, কিন্তু দেখবে নোটিস করবে সারা দিনে, এটা মানে একটা স্টাডির মতো এটা নোটিস করা উচিত। দেখবে সারা দিনে যে সকাল থেকে নিয়ে রাত যখন আমরা শুয়ে পড়লাম, কিছু একটা আমাদের মানে এক্সপিরিয়েন্স, প্রত্যেক দিনই কিন্তু একটা এক্সপিরিয়েন্স, একটা শিক্ষা। প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু আমরা শিখি, আর প্রত্যেক দিনই কিন্তু যুদ্ধের মতন। এই যুদ্ধটা যে জয় করবে সেই জীবনে সফল হতে পারবে। তো এইসব মানে অনেক রকম জ্ঞান ফ্যান দিয়ে আমি ব্লগটাকে স্টার্ট করলাম। তো যদি ভালো না লাগে এই পোর্শনটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু একটু মানে পজিটিভ নোটে একটু ভালো কিছু বার্তা দিয়ে, আমার ব্লগে কিছু থাকুক না থাকুক ভালো বার্তা নিশ্চয়ই থাকবে। তো ওইদিকে দেখো মাসি এখনো আসেনি, আর তারপরে দেখালাম মা কি করছে, দাদা কি করছে, বাবা ওখানে বসে টিভি দেখছে, সবই তোমাদের সাথে দেখালাম, সবই শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো, পুরো দিন ব্লগ হবে, দেখতে থাকো। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানাবে। সাধারণ মানুষ, সাধারণ জীবন, সেই সাধারণ জীবনই তোমাদের সাথে প্রেজেন্ট করবো। আজকাল জিনিসের দাম এত বেড়েছে, মানে আমরা কোথায় যাব, মানে আমরা যে সাধারণ মানুষ মিডিল ক্লাস লাইফ যারা আমরা মেনটেন করি, কোথায় যাবো? এই যে এই গ্রসারিতে এত মানে জিনিসের দাম, মানে বাড়িতে রীতিমতো বাড়ির লোকের মতো ঝগড়া লেগে যায়। মানে কালকে আমার দাদার আর মা বেশ মানে হচ্ছিল আর কি। এবার যারা মানে এই যে সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার ফ্যামিলিকে চান আর কি, এবার সবাই তো আর সেটা করতে পারে না। আমরা ভাই সাধারণ মানুষ, আমরা সম্মান করি, নিজেদেরকে সম্মান করি, নিজের পরিবারকে সম্মান করি, সব কিছুকেই আমরা সম্মান করি, তো সেটা তো সবার পক্ষে পসিবল না। তো যাই হোক, তখন মা ছেলের মধ্যে খুব লেগেছিল, বুঝলে তো। এইবার যে গ্রসারি থেকে আমরা সব কিছু আনা, এবার কি হয়েছে ওখানে দামটা ওই চালের আর তেলের দামটা একটু বেশি। আবার বাজারে আমাদের বাজার আছে আর কি, ছোট বাজার বলো, মেন বাজার, সুপার মার্কেট একবার দেখিয়েছিল একটা ব্লগে, মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, আমাদের যে বড় সুপার মার্কেটে যেখানে একটা পার্ক মতন হয়েছে, অনেক আগে একটা মিনি ব্লগে হয়তো দেখিয়েছিলাম। এইবার কি হয়েছে, তো ওখানে এত মানে গ্রসারি বিলটা এসছে সারা, মানে এই যে মানে আগের মাসের আর কি। তো আমাদের একটা সিস্টেম আছে আগের মাসেরটা, তারপরে কিছু কিছু লাস্টের দিকে মানে ওরা বলে যে পরের মাসে কিছু কিছু টাকা পেন্ডিং থাকে, আগের মাসে না, ওটা পরের মাসে আমরা ইয়ে করে মিটিয়ে দিই আর কি। এক একটা ফ্যামিলিতে এক এক রকম নিয়ম, আমাদের এরকম একটা সিস্টেম আছে। তো তারপরে যে বিলিংটা আসছে, আমি বলি বাবা এত খরচা হয়েছে, বলে আজকাল গ্রসারির যা দাম বাবা, কি মানে কোথায় যাব,
কি খাবো তাহলে, মানুষ মানে খাওয়াই বন্ধ করে, এত জিনিসের দাম এত। তখন আমার মা আমার দাদাকে একটা ভালো কথা বলে যে দেখ জিনিসের দাম বেড়েছে, আমরা কিন্তু যেটা আনানোর যেটা বেসিক দরকার সেটাই কিন্তু আনাচ্ছি, কিন্তু তুই যে বলছিস যে না তোমরা হয়তো বেশি এত কি করে হলো এত কি করে হলো, তখন মা বুঝিয়ে দেয় যে জিনিসের দাম বেড়েছে, এটা তোমার বুঝতে হবে। জিনিসের আগের সাথে বলে না আগে বাজারে তো আগে মানে ও যখন লাস্ট বাজারে গেছিলো আর কি, ও মাঝের মধ্যে যায় আর কি, মাঝে মধ্যে আমাদের লোক আসে ওখানে, ওরাই নিয়ে আসে, মাঝের মধ্যে আমরা মা মেয়ে গিয়েও করি, যেটা আমি শ্যুটও করে তোমাদের দেখাই। এইবার বলে না না এটার তো দাম এরকম, তুমি বা তখন বলছি তুমি বাজারে গেছো, তুমি বাজারে গিয়ে দেখো দামটা দেখে আসো বাজারে গিয়ে তারপরে বলো। তবে ও বুঝলো যে না হ্যাঁ ঠিকই ঠিকই মা বলেছে। সত্যি কোথায় যাব আমরা, কি খাবো, মানে মানুষ মানে খাওয়াই তাহলে বন্ধ করে দেবে। আমাদের সাধারণ যারা জীবনযাপন করে সবাই তো আমরা এখানে একদম সাংঘাতিক লাক্সারিতে নেই, আমরা নর্মাল ফ্যামিলি নর্মাল যা সব হয় আর কি। তো সেখানে এই যে এত জিনিসের দাম বেড়েছে, মানে কোথায় যে সাধারণ মানুষ কোথায় যাবে সত্যি। তারপরে এই যে গরম আসছে বিশাল, এখন তো এসি ফেসি চলছে ভাই, তারপরে ইলেকট্রিসিটি বিল যা আসবে, দেখো কিছু করার নেই, এত গরমে তো এসি ছাড়া পারা যাবে না। আর এরকম মানে সব নিউজে বলছে, সব জায়গায় আমি শুনছি এটা বলছে যে প্রচণ্ড এই এপ্রিলে প্রচণ্ড গরম পড়তে চলেছে। তো সেটাই আমি আমার ব্লগের থ্রু দিয়েও বার্তা দিচ্ছি তোমাদের, সাবধানে থাকো, সুস্থ থাকো সবাই, ঠান্ডা ঠান্ডা খাও, ডাবের জল খাও, জুস খাও, ওয়াটারমেলন খাও, ওয়াটারমেলন জুস খাও, এমনি তরমুজও খেতে পারো, এটা আমি একটু আগে খেলাম, তো দারুণ লাগে। দেখো চুল আসানো আজকে হয়ে গেছে আগের থেকে, আজকে শ্যাম্পু করেছি আজকে। আমার চুলের না মানে অনেকে বলে বেশ, মানে আমার চুলের একটু প্রশংসাই হয় যে চুলটা সুন্দর, তো চুলটা বেশ সুন্দর, কিন্তু ওই যে মাঝের মধ্যে মানে এত রাফ হয়ে যায় যে শ্যাম্পু একদিন গ্যাপে গ্যাপেই শ্যাম্পুটা করতে হয়। তো চলো অনেক বক বক করে ফেলেছি, অনেক লেকচার দিয়ে ফেলেছি, চলো মাসিমণি এতক্ষণ এসেই গেছে, চলো আবার দেখা হবে। আর এই গরমে বসে বসে একদম বসে আছে, হ্যাঁ আসছি। বাবার খাবার রেডি, আমি বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর যত বসে ল্যাদ খাবে গরমে, আমরা তিনজনই বসে, দেখো ওখানে মা বসেছিল, এদিকটা দাদা বসেছিল এই সোফায়, না ওদিকটা দাদা সোফায় বসেছিল, বসে যে যার মতো মোবাইল দেখছে। তবে এখন লাঞ্চ টাইম, এখন হলো আমাদের লাঞ্চ টাইম, তো বাবাকে আগে খাবারটা দিয়ে দিই, তারপরে মা খাবে, তারপরে আমি খাবো। তো এই যে মার খাবার এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে মার খাবার আছে। চলো এই ঘরে যাই, বাবার খাবারটা আমি দিয়ে দিচ্ছি। ওইদিকে মার ছেলের মধ্যে চলছে, কখনো ঝগড়া আর কখনো বলবে যে মা আমায় কি সুন্দর লাগছে, দেখো দাদা মাকে বলছে, গরম গরম ডাল আমার হাতে, বাবাকে ডেকে নিই, তারপরে জল দিতে হবে, নুন আর মাখন দিতে হবে। বাথরুমের দরজাটা খোলা, এ বাবা দেখি খাবার দিয়ে দিয়েছি বাথরুমে। আর বাথরুমের দরজার আবার একটা ব্যাপার আছে, একটু করে ঠিক করতে হবে, ওটা এইভাবে আস্তে করে টানতে হবে। দরজাটা খোলা ছিল আমি দেখি, হঠাৎ করে উঠতে খুঁজতে বাথরুমের দিকে যদি চোখ পড়ে যায় ওরা একটা কেমন একটা লাগে। অবভিয়াসলি যখন ক্যামেরা ওপেন ভুলেই গেছিলাম বাথরুমের দরজাটা খোলা। যাই বাবাকে মাখন দে, মা এখন লাঞ্চ করছে, বাবাকে তো দিয়ে এসছি। আর আমার দাদা না ব্লুটুথটা কানের মধ্যে দিয়ে রেখেছে, আর মাঝের মধ্যে এখন কথা বলছে, আর মনে মনে সব দেখছে, ইউটিউবে সব দেখছে, ধরো কমেডি কিছু দেখলো, বিশাল জোরে, ও তখন বুঝতে পারছে না এমন জোরে, তখন আমরা কিছু বলছি বলি তোমরা এইভাবে বলছো কেন, তখন ও বুঝতে পারছে না, জোরে হয়ে যায়। ব্লুটুথটা কানে দিয়ে দাদা মোবাইলে গান টান শুনছে, ওই দেখো ওই যে।
আমি একটু পরে খাবো। মার আবার একটা হ্যাবিট আছে, টিভি না চালালে আমার মার খাওয়াটা ঠিক জমে না। এবার আমি টিভিটা চালালো। এই সিরিয়ালগুলোর কি অবস্থা, একটা ছেড়ে আরেকটা বিয়ে হচ্ছে, আবার আরেকটা আসছে, আবার বিয়ে। এই আমাদের বেঙ্গলি সিরিয়ালের কি অবস্থা। চলো টিভিটা চালে, আর কি হবে সিরিয়ালে, আর কি হবে, এমনি জীবনে কত কি হচ্ছে। চলো, এই যে লাঞ্চ টাইম, লাঞ্চ নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি লাঞ্চ। এই দেখো ভাত আছে, এই যে আলু উঠছে, দেখতে পাচ্ছ আলু উঠছে ভাজা, যদিও উঠছে আমি একদমই, এবার বলবে মা বলবে না খুবই উপকারী। এই যে আলু উঠছে, ভাত আর আচ্ছা, মা ভয় পাচ্ছে, প্রথমবার আমি এইভাবে ট্রাইপড দিয়ে শুট করছি, দেখো কিরকম করছে পাগলামো বাবা। এই যে ডাল আছে, এই যে ডাল, আচ্ছা আছে মাছের ঝোল, ও মাছ ভাজা আছে মা আনেন। এই গরমে যে পাতলা পাতলা, এই দেখো মাছের ঝোল। চলো এবার লাঞ্চটা করি, তারপরে দেখা হবে। তাহলে দেখলে তো তখন গন্ডগোলটা কি হলো, চুল টুল বেঁধে নিয়েছি, বাবা গরম লাগছিল। আমি কটা শর্টস ভিডিও করছিলাম, মানে ওই ঘরে, আমার বাবার ঘরে, তো ওই ঘরটা তো গরম বেশি, ওখানে এখানে যেমন এসি আছে। তো এবার ব্যাপারটা কি হলো, হ্যাঁ ওই লাঞ্চের টাইমের মোবাইলটা পড়ে গেছিলো, বুঝতেই পেরেছো তোমরা। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমি ব্লগের স্টার্টে বলেছিলাম না প্রত্যেক দিন কিছু না কিছু আমরা শিখি, তো আজকে আমরা এটাই শিখলাম। মোরাল অফ দ্য স্টোরিজ, মাদার ইজ অলওয়েজ রাইট। মা বলছিল ওখানে মোবাইলটা প্লেস করে, আর ওইদিকে কান দিও না, ওইদিকে ঝগড়া চলছে। ওই টিভি মানে এতদিন আমাদের মানে অন্য টিভিটা ছিল আর কি, টিভি রিপ্লেস করেছিলাম, ওই টিভিটা চলে এসছে, এবার ওই নিয়ে টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম চলছে। মানে আমার দাদা তো মানে এমনি মানুষটা খুবই অনেস্ট, কারণ অনেস্ট লোকেরা যখন রেগে যায় তখন জানো তো কী হতে পারে। তো ওই যে টিভি এনেছে সে আবার বেশি বেশি টাকা চাইছে, মানে সে একরকম বলেছিল, এখন আমার অন্যরকম বলছে, অন্যরকম বলছি। তো আমার দাদা ব্যাস রেগে গেছে, ওই নিয়ে চলছে। আমি তো ঘরে আছি, যাই হোক মা একটু বেরিয়েছে। তো ব্যাপারটা হলো, তো আজকের মোরাল অফ দ্য স্টোরি কি, কারণ মা বলছিল মোবাইলটা ওখানে রেখে করিস না, মোবাইল পড়েই যাবে, কিছু একটা হবে, মা বলছিল। বলে দূর, এখানে সবাই রেখে দেখায়, খাবার দেখায়, দেখি আমিও দেখাবো। তারপরে খাওয়াটা জাস্ট মানে ইয়েটা করবো, মানে কাটবো, তখনই হঠাৎ করে এই খাটেই পড়েছে, খাটে পড়েছে, বলে তাও ঠিক আছে। মানে তো মোরাল অফ দ্য স্টোরি কি, যে মাদার ইজ অলওয়েজ রাইট।